কালিন্দের পুকুর পাড়ের এই ঝোপ জঙ্গলের মাঝে সংসার পেতেছে একজোড়া ডাহুক পাখি, যাদের কিছুটা দূর থেকে সে প্রতিদিনই পর্যবেক্ষণ করত। কিন্তু চালাক কালিম যখনই দেখতে পায় পাখিগুলো তাদের কচুরিপানা ঘেরা ছোট্ট এই ঘরের মাঝে ডিম পাড়তে শুরু করেছে, তখনই সে তাদের ধরতে যায়। কারণ দুষ্ট কালিম জানতো পাখিগুলো সন্তানদের ভালোবাসার টানে আর পালিয়ে যাবে না। যদিও সে তাদের কোনো ক্ষতি করত না, কিন্তু সে প্রতিদিন খাবার হাতে ছুটে চলে যেত পাখিগুলোর কাছে। পাখিগুলো তাদের ঘরের আশেপাশে যতবারই কালিমকে দেখতো, ঠিক ততবারই তার উপর আক্রমণ করে বসতো। এতে যদিও বা দুষ্ট কালিমের কোনো কিছুই যায় আসতো না। দেখতে দেখতে একটা সময় ডাহুক দম্পতির ঘরে জন্ম নেয় কুচকুচে কালো রঙের ফুটফুটে দুটো ডাহুক ছানা। কিন্তু তাদের বাসায় এখনো আরো একটি ডিম অবশিষ্ট রয়েছে। ডিম ফুটে ছানারা বেরিয়ে আসার পর এখন আরো বেশি করে কালিম তাদের জন্য খাবার নিয়ে যায়। সন্তানদের আশেপাশে কালিমকে দেখলে পাখিগুলো আক্রমণ করলেও ঠিকই তার দেওয়া খাবারগুলো খুব মজা করে খেয়ে নিত তারা। কিন্তু ডিম ফুটে ছানা দুটো বেরিয়ে আসার পর থেকেই শুরু হয় বিশাল এক সমস্যার। মা পাখিটি যখন বাকি থাকা ডিমটিতে তা দিতে বসে, তখন ছানা দুটো বারবার বাসা থেকে নিচে পড়ে যেতে শুরু করে। যা দেখে দুষ্ট কালিম ছানা দুটোকে নিয়ে আসে তার ঘরের মাঝে। ঘরে এনে সে ভালোবেসে ছানাগুলোকে খাবার খাইয়ে দেয়। ছানারা প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে তারা কালিমের হাত থেকেই খাবার খেতে শুরু করে। ছানাগুলোকে আনার ঠিক দুদিন পরেই কালিম আবারও ডাহুক দম্পতির বাসায় যায়। বাসায় গিয়ে সে যখন দেখতে পায় তাদের বাকি থাকা ডিমটি ফুটে আরো একটি ছানার জন্ম হয়েছে, তখন সে ওই ছানাটিকেও মায়ের বুক থেকে নিয়ে আসে। দুষ্ট কালিম কেন এমনটা করেছে কে জানে। তবে সে ডাহুক ছানা তিনটির যত্নের কোনো কমতি রাখত না। সে প্রায় পুরোটা দিনই তাদের যত্ন নিত। ছানাগুলো ছোট হওয়াতে কিছুক্ষণ পরপরই তাদের খাবার দিতে হয়। কালিমের আদর যত্নে ছানাগুলো দিন কয়েকের মধ্যেই বেশ কিছুটা বড় হয়ে উঠেছিল। কিন্তু হঠাৎ এক সকালে এসে দেখতে পায় সবচেয়ে বড় ছানাটির মৃত্যু ঘটেছে। যা দেখে সে রীতিমতো অবাক। কারণ কালো তো সে পুরোপুরি সুস্থই ছিল। ছানাটির মৃত্যুর পর কালিম আরো ভালোভাবে শুরু করে অন্য ছানা দুটোর যত্ন নেওয়া। কারণ সে আর এই ছানা দুটোকে একদমই হারাতে চায় না। কালিমের আদর যত্ন আর ভালোবাসা পেয়ে ধীরে ধীরে ছানা দুটো একটু একটু করে বড় হয়ে উঠছে। সে সবসময় ছানাগুলোকে নিজ হাতে খাবার খাইয়ে দেওয়ায় তাদের সাথে তার বন্ধুত্বটাও গভীর হয়ে উঠেছে। ছানাগুলো এখন প্রায় পুরোপুরি বড় হয়ে গেছে, কিন্তু এখনো তারা কালিমের সাথে তার ঘরের মাঝেই বসবাস করছে। দিনে 4 বার খাবার আর গোসল করতে 1 গামলা পানি, এইতেই যেন ডাহুক পাখি দুটো অনেক খুশি। তাদের বয়স এখন প্রায় 3 থেকে 4 মাস হবে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে ডাহুক পাখি দুটো একটু বেশি দুষ্ট হয়ে উঠেছে। তারা এখন সুযোগ পেলেই একে অন্যের সাথে মারামারি ফুটোফুটিতে লেগেই থাকে। বেশ কদিন তাদের এমন মতিগতি দেখে কালিম বুঝতে পারে মূলত পুরুষ পাখিটি জোড়া নিতেই স্ত্রী পাখিটির উপর বারবার হামলা করছে। যা বুঝতে পেরে কালিম ডাহুক পাখি দুটোকে সংসার করার জন্য তার একটি মুরগির খাঁচায় ব্যবস্থা করে দিয়েছিল, যেখানে মা পাখিটি একটি ঝুড়ির মাঝে ডিম পেড়ে ফুটফুটে দুটো ছানার জন্ম দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো ছানাগুলো জন্মের মাত্র 10 থেকে 12 দিনের মাথায় মা পাখিটির কোনো এক অজানা কারণেই মৃত্যু ঘটে। তবে অসহায় ছানা দুটোকে কালিম এবং বাবা পাখিটি আগলে রেখেছে। কিন্তু এখন কথা হলো, ছানাগুলো কিছুটা বড় হয়ে ওঠার পর পুরুষ পাখিটি যে ছাড়া পেলেই সঙ্গিনীর খোঁজে জঙ্গলে পালিয়ে যাবে। এসব ভেবে কালিম সিদ্ধান্ত নেয় সে যে করেই হোক তার পোষা পুরুষ ডাহুক পাখিটির জন্য একটি সঙ্গিনীর ব্যবস্থা করবেই। এই ভেবে সে ঝোপঝাড়ের মাঝে খাঁচার ভেতরে পুরুষ ডাহুক পাখিটিকে রেখে তার সামনে একটি ফাঁদ পেতে দেয়, যেন তার ডাকাডাকি শুনে আশপাশ থেকে ডাহুক পাখি এসে ফাঁদে আটকে পড়ে। এতে কালিম সফল হয়েছে বেশ কবার, কিন্তু ফাঁদে আটকে পড়া পাখিগুলো পুরুষ পাখি নয়তোবা অল্প বয়সী হওয়ার কারণে সে তাদের ছেড়ে দিয়েছে। কিন্তু আজ সেই স্ত্রী ডাহুক পাখি ধরার উদ্দেশ্যে জঙ্গলের দিকে যেতেই কিছু একটা দেখে পুরোপুরি
চমকে গেল। প্রথমে সে ভেবেছিল এটি নিশ্চয়ই অন্য কোনো প্রজাতির পাখি হতে পারে, কিন্তু সে যখন আরো একটু কাছ থেকে ভালো করে লক্ষ্য করে তখন সে বুঝতে পারে এটি অন্য কোনো পাখি নয়, এটি হলো সাদা রঙের একটি ডাহুক পাখি। জীবনে প্রথমবার ধবধবে সাদা রঙের ডাহুক পাখি দেখে কালিম খুশিতে যেন নেচে উঠল। আর সে মনে মনে কল্পনা করে রাখে যে করেই হোক সেই সাদা রঙের ডাহুক পাখিটিকে ধরে এনে তার পোষা পুরুষ ওই ডাহুক পাখিটির সাথে জোড়া দেবে। আপনারা আগে কখনো সাদা রঙের ডাহুক পাখি দেখেছেন কিনা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সাদা রঙের ডাহুক পাখিটিকে ধরতে কালিম জঙ্গলের মাঝে বেশ অনেকগুলো ফাঁদ পেতে দেয়। একদিন, দুদিন, 3 দিন দেখতে দেখতে প্রায় 6 থেকে 7 দিন হয়ে গেল। তার পাতানো ফাঁদের মাঝে অনেকগুলো ডাহুক পাখি ধরা পড়লেও সাদা রঙের ডাহুক পাখিটি যে কিছুতেই ধরা দিচ্ছে না। না, কালিমের চেষ্টা শেষমেশ বিফল যায়নি। আজ সে তার ফাঁদগুলো উঠাতে এসে দেখতে পায় সাদা ডাহুক পাখিটি যে তার পাতানো এই ফাঁদের মাঝে আটকে পড়ে আছে, যা দেখে সে অনেক বেশি খুশি হয়। এরপর সে ডাহুক পাখিটির পায়ে রিং পরিয়ে তাকে নিয়ে চলে আসে ঘরের মাঝে। কিন্তু এখন কথা হলো আদৌ বন্যই সাদা ডাহুক পাখিটি স্ত্রী পাখি কিনা। বেশ কিছুক্ষণ পাখিটিকে পর্যবেক্ষণ করার পর কালিম দেখতে পায় সে রীতিমতো ডাকাডাকি শুরু করেছে। যা দেখে সে ভেবেই নেয় এটি একটি পুরুষ পাখি হবে, তবে সে এখনো পুরোপুরি শিওর হতে পারেনি। যার কারণে সে তার পোষা পুরুষ ডাহুক পাখিটির সাথে সাদা রঙের এই ডাহুক পাখিটিকে একই খাঁচায় রেখে দেয়। তাদের দুজনকে একসাথে রাখার পর কালিম দেখতে পায় তারা দুজনই একই সাথে রীতিমতো ডাকতে শুরু করেছে। কিন্তু সে আরো একটি জিনিস খেয়াল করে তারা একবারের জন্য একে অন্যের সাথে মারামারিতে জড়িয়ে পড়েনি। বেশ কয়েকজনের সাথে কথাবার্তা বলে সে জানতে পারে পুরুষ হোক বা স্ত্রী ডাহুক পাখি তারা সবাই নাকি একইভাবে ডাকাডাকি করে। যা শুনে শেষমেশ কোনো উপায়ন্তর না পেয়ে কালিম ঘরে এসে সাদা ডাহুক পাখিটিকে হাতে নিয়ে পর্যবেক্ষণ শুরু করে। পাখিটির মলদার ভালো করে পর্যবেক্ষণের পর সে খুশিতে লাফিয়ে উঠল, কারণ সাদা পাখিটি যে একটি স্ত্রী ডাহুক পাখি, যার কারণে কালিম তাদের দুজনকে সংসার করা উপযোগী সুন্দর একটি ঘরের মাঝে একই সাথে রেখে দেয়, যেন তারা দ্রুত একে অন্যের কাছে আসতে পারে। সাদা এবং কালো রঙের ডাহুক পাখি দুটোকে জোড়া দেওয়ার পর তাদের সংসারে আগত ছানাগুলোকে দেখতে কেমন দেখাবে? তারা কি তাদের বাবার মতো কালো নাকি তাদের মায়ের মতো ধবধবে সাদা রঙের হবে? তা দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।